লাউ শাক আর পুঁই শাক একসাথে ভাজি করলাম, এত মজা হয়েছে। এই প্রথমবার আমি এভাবে মিক্স করে ভাজি করলাম, মানে মুখে লেগে আছে এখনও আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সন্ধ্যের ব্লগ থেকে সন্ধ্যের মামা বলছিলাম, চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা উঠে আগে ভ্যানওয়ালার কাছে চলে গেলাম বাজার করতে, কারণ বাজারে যেতে গেলে অনেক টাকা খরচ হয়, সময়ও নষ্ট হয়। তো সেই জন্য ভ্যানওয়ালার কাছে গেলাম ধনে পাতা নিতে। গিয়ে দেখি যেগুলো ভালো লাগছে, শসা, বেগুন, তারপরে হচ্ছে পুদিনা পাতা, মানে যা যা আমার কাছে ভালো লাগছে আমি সব কিছু নিয়ে ফেললাম। তারপরে নিয়ে নিলাম কাঁচামরিচ। আর সবজিগুলো এতটা তরতাজা দেখে আমার লোভ লেগে গেল। আর আলু নিলাম মেয়ের জন্য, কারণ ও তো আলু ছাড়া কিছুই খায় না। ও ঘরে আমার প্রতিদিন আলু রাখতে হয়, আর প্রতিটা সবজি এত তরতাজা, মানে দেখে লোভ লাগতেছে। আর বাকি কোনো সবজি কিনে নেয়, কারণ হচ্ছে ফ্রিজে সবজি অলরেডি পচতেছে। যেটাই দেখি সেটাই কিনে ফেলি, সেই জন্য আর কিনলাম না। আর আলুটা এভাবে ছড়িয়ে রাখলাম, আলু আর পেঁয়াজ, যেহেতু দাম কম। তো ফ্রিজে পুঁই শাক ছিল অল্প, তো সে তার সাথে আমি লাউ শাক কয়েকটা মিলিয়ে দিলাম, লাউ শাকও ছিল। তো ভাবলাম যে একসাথে মিলে ভাজি করি, কারণ এইভাবে ভাজি কখনো খাই নাই। মাঝে মধ্যে আমি ভিডিওতে দেখি যে 3-4 রকমের শাক মিলিয়ে ভাজি করে, কিন্তু আজকে আমি প্রথমবার এটা ট্রাই করলাম পুঁই শাকের সাথে লাউ শাক। আর দুটোটা শাকই এত তরতাজা, মানে কোনোভাবে মিস করতে পারি না। আমি প্রতিবেলায় এখন শাক খাচ্ছি। তো শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কারণ শাকের মধ্যে অনেক বালু থাকে। ধুয়ে তারপরে এটাকে কেটে নিলাম, কেটে আবার পানির মধ্যে চুবিয়ে দিলাম, কারণ বালু খেতে পারবো না। শাকটা আমি মিস করতে চাই না, আমি মাছ মাংস মিস করতে রাজি আছি। তারপরে কুচি কুচি করে কেটে এটাকে আবার ভালো করে ধুয়ে নিলাম, মানে অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখছি। ধোয়ার পরও পানির মধ্যে এটাকে ভিজিয়ে রাখলাম। এদিকে শাক ভাজি করার জন্য পেঁয়াজ, তারপর রসুন কেটে নিচ্ছি, কারণ এই আজকে রসুন আর পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমি শাকটা ভাজি করবো। চুলার মধ্যে অলরেডি কড়াই বসাই দিয়েছি, তেল গরম করার জন্য তেল দিয়ে দিলাম। আর কিছু শুকনো মরিচ ভেজে নিলাম, যেহেতু শাক ভাজি খাবো, শাক ভাজিতে শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না। তারপরে শুকনো মরিচ ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম একসাথে। তারপর এটাকে ভালো করে ভেজে নিলাম। এখন আমি শাকটা এখানে দিয়ে দিলাম, শাকটা দিয়ে অল্প লবণ ছিটিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। এটা আমার শাক মজে গেছে অলরেডি। এখন আমি এটার পানি যেহেতু আছে, আর কিছু শাকের ডাটা এখনও সিদ্ধ হয়নি, সেই জন্য আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পানিও শুকিয়ে যাবে, শাক সিদ্ধ হয়ে যাবে। একদম অল্প হয়ে গেছে, কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতে সেটা সেরকম ছিল। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।